কারা 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 আকাশের মাঝে খেলে লাখো তারা, তবু চাঁদ সবারই কাছে পিয়ারা। বিকশিত চাঁদনি না হয় চাঁদকে ছাড়া, চাঁদকে ছাড়া, চাঁদকে ছাড়া, চাঁদকে ছাড়া গো। আকাশের মাঝে খেলে লাখো তারা, তবু চাঁদ সবারই কাছে পিয়ারা। বিকশিত চাঁদনি না হয় চাঁদকে ছাড়া, চাঁদকে ছাড়া, চাঁদকে ছাড়া, চাঁদকে ছাড়া গো। আকাশের মাঝে খেলে লাখো তারা। ও পেয়েছে রাসূল ভব দেশ গোত্র, এক পয়গম্বর এক মূল মন্ত্র। পেয়েছে রাসূল ভব দেশ গোত্র, এক পয়গম্বর এক মন্ত্র। এক পয়গম্বর এক নক্ষত্র, সবার বয়ান আল্লাহর বিধান, নিরাকারে সজদার মন্ত্র। পেয়েছে রাসূল ভব দেশ গোত্র, এক পয়গম্বর এক নক্ষত্র, সবার বয়ান আল্লাহর বিধান, নিরাকারে সজদার মন্ত্র। নাহি উপাস্য কেহ আল্লাহ ছাড়া, নেবে মেনে বাণী যারা যারা। নাহি উপাস্য কেহ আল্লাহ ছাড়া, নেবে মেনে বাণী যারা যারা। জান্নাত পাবে যেন তারা তারা, তারা 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 গো। আকাশের মাঝে খেলে লাখো তারা, তবু চাঁদ সবারই কাছে পিয়ারা। ও ঘোষণা করেন নবী কুলে আহাদ, সবার উপর প্যারা মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ, আর একটু চিৎকার করে বলুন ঘোষণা করেন নবী কুলে আহাদ, সবার উপর প্যারা মুহাম্মদ। যার আরমানে ত্রিভুবনে কুল কায়নাত হয়েছে আবাদ। ঘোষণা করেন নবী কুলে আহাদ, সবার উপর প্যারা মুহাম্মদ। যার আরমানে ত্রিভুবনে কুল কায়নাত হয়েছে আবাদ। কেহ পেল না এমন পুষ্প চারা, কুরআন দ্বারা যাহার শিকড় জোড়া। কেহ পেল না এমন পুষ্প চারা, কুরআন দ্বারা যাহার শিকড় জোড়া। শাখা প্রশাখা তাহার পারাসুরা, পারাসুরা সুরা পারা পারা সুরা গো। আকাশের মাঝে খেলে লাখো তারা। সব নবীদের থেকে যে আমার নবী শ্রেষ্ঠ, ছন্দের মাধ্যমে বুঝুন। কে পেয়েছে আয়াতে কুরআন, কে পেয়েছে মুবারক রমজান। পেয়েছে নামাজ, পেয়েছে মেরাজ, যার প্রেমেতে স্বয়ং আল্লাহ কুরবান। কে পেয়েছে আয়াতে কুরআন, কে পেয়েছে মুবারক রমজান। পেয়েছে নামাজ, পেয়েছে মেরাজ, যার প্রেমেতে স্বয়ং আল্লাহ কুরবান।
যার তরে সাজিল গারে হেরা, যার দরুদ পড়িল ফেরেশতারা, যার তরে সাজিল গারে হেরা, যার দরুদ পড়িল ফেরেশতারা। আদম হতে ঈসা যার হয় না জোড়া, হয় না জোড়া, হয় না জোড়া, হয় না জোড়া গো আকাশের মাঝে খেলে লাখো তারা। সামাইন হযরত, একদিন আবু জেহেলের সঙ্গে নবীর দেখা। আবু জেহেল বলছে, এ মুহাম্মদ, তুমি নাকি শেষ নবীর প্রচার করছো? বলছে, হ্যাঁ চাচাজি। একটা পাথর তুলেছে, মেরে মাথা ফাটিয়ে দেবো, বলতে তোমাকে শরম লাগে না? তখন আমার নবী বলছেন, চাচাজি, যে পাথরটা দিয়ে আপনি আমাকে মারবেন বলে ঠিক করেছেন, ওই পাথরটাও দেখুন তো কানে দিয়ে কি বলছে। পাথরের ভেতর থেকে আওয়াজ আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এরপর আবু জেহেল করেছে কি, ওই পাথরটাকে রাগে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছে, গিয়ে লেগেছে একটা খেজুর গাছে। খেজুর গাছের পাতাগুলো নড়ে উঠেছে। আবু জেহেল দেখছে ওই খেজুর গাছের পাতাগুলো নিজে নিজে মুড়ে মুড়ে আরবিতে লেখা হয়ে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি ছন্দের মাধ্যমে লিখলাম, ও হাতের পাথর বলে কার কথা, কার গওয়াহি দেয় ফেরেশতারা। হাতের পাথর বলে কার কথা, কার গওয়াহি দেয় খেজুর পাতা। আর পাখির ডানা, সাপের ফনা, কাহার মাথায় হয়তো ছাতা। সুবহানাল্লাহ। ও হাতের পাথর বলে কার কথা, কার গওয়াহি দেয় খেজুর পাতা। পাখির ডানা, সাপের ফনা, কাহার মাথায় হয়তো ছাতা। কাঁদিবে নবী হয়ে মারা মারা, মেঘরা পান করাবে বরফি সুরা। কাঁদিবে নবী হয়ে মারা মারা, মেঘরা পান করাবে বরফি সুরা। আর মরনি করবে হাওয়া পেখম দ্বারা, পেখম দ্বারা, পেখম দ্বারা, পেখম দ্বারা। ও আকাশের মাঝে খেলে লাখো তারা, তবু চাঁদ সবারই কাছে পিয়ারা। বিকশিত চাঁদনি না হয় চাঁদকে ছাড়া, চাঁদকে ছাড়া, চাঁদকে ছাড়া, চাঁদকে ছাড়া। ও আকাশের মাঝে খেলে লাখো তারা। শেষ ছন্দ শুনবেন। হাসর মাঠে বিচার দিনে, সব নবীরা রবে যার সন্ধানে। হাসর মাঠে বিচার দিনে, সব নবীরা রবে যার সন্ধানে। ফরিদা বেগম বলে মোর কদম স্থান যদি পাই তার পেছনে। হাসর মাঠে বিচার দিনে, সব নবীরা রবে যার সন্ধানে। ফরিদা বেগম বলে মোর কদম স্থান যদি পাই তার পেছনে। সার্থক হবে আমার কলম ধরা,
লোকে বলবে অনেকে ভালা বুড়া সার্থক হবে আমার কলম ধরা লোকে বলবে অনেকে ভালা বুড়া সেই আশাতে আমার এনাথ পড়া এনাথ পরা এনাথ পরা এনাথ পরা ও আকাশের মাঝে খেলে লাখো তারা তবু চাঁদ সবারই কাছে পিয়ারা বিকশিত চাঁদনি না হয় চাঁদকে ছাড়া চাঁদকে ছাড়া চাঁদকে ছাড়া চাঁদকে ছাড়া ও আকাশের মাঝে খেলে লাখো তারা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জনাব আসলাম হাবিব সাহেব জনাব আসলাম হাবিব সাহেব নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাবুরা এই তাকবীর দিয়ে আমাকে গরম করতে চাইছে নবী 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 গগন পবন হলো মগন চেকন চাদর মেলে আসন পেতে সাজিয়েছে বাগান আসিবে মালিকে জাহান যা যা চলে ও জিবরাইল লয়ে ফেরেশতাদের মিছিল যা যা চলে ও জিবরাইল লয়ে ফেরেশতাদের মিছিল তোর ভোরে দিল দেখে নবী 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 আসলাম হাবিবের ভাবিত খাবি নবী 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 শেষ ছন্দ শুনবে এ আয়েশ এ আরাম চোখ বুঝালে সব হারাম দেখে রে ভেবে আসলাম তোর জীবনের কি দাম এ আয়েশ এ আরাম চোখ বুঝালে সব হারাম দেখে রে ভেবে আসলাম তোর জীবনের কি দাম তুই দু কলম লেখা শিখে ভাবিস না কবি নিজেকে তুই দু কলম লেখা শিখে ভাবিস না কবি নিজেকে বিশ্বের কবির কবির কবি নবী 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 এ অনুরোধের গজল আর হয় বলুন এই রাত 12টার পরে তুলে আর অনুরোধের গজল হবে না যে গজল কটা গেয়েছি এ তো অনুরোধ করবার জন্য আপনাদের কত টাকার কন্ট্যাক্ট করে দিয়েছে কমিটি কত অনুরোধ মানে কন্ট্যাক্ট করেছে যে খালি তোরা অনুরোধ করবি একটার পর একটা কোনটা 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 মুহাম্মদ তুমি ও গো খুদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা তুমি ওইটা দিলে হয় হারমোনিয়ামের রিড বোঝো না একটা ডান দিকে টিপলে বেরোচ্ছে আর বাঁ দিকে টিপলে বেরোচ্ছে দুরকম আওয়াজ একরকম ভালো লাগবে না এটা আমার জীবনের প্রথম গজল ঠিকই বলেছে কিন্তু সেটা তো 6 বছর বয়স ছিল 6 বছর বয়সে হাত পা নাড়তেও তখন জানতাম না এরকম করে গাইতাম মুহাম্মদ তুমি ও গো খুদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা আমি
এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে মুখেতে খোদার বাণী কোরআন যে হাতে মুখেতে খোদার বাণী কোরআন যে হাতে। ধন্যবাদ আমার এই ভাইদের যে একটা সুন্দর কালাম দিয়ে আজকের গজল আমি শেষ করব। আজকের বক্তব্য মজলিসের আমি সমাপ্তি ঘটাবো। জানি না আমার পরে বক্তা আছেন কিনা, তবে আমার বক্তব্য টাইম অনেকক্ষণ আগেই আমাদের ম্যানেজার সাহেব আমাকে বারবার ইঙ্গিত দিচ্ছেন যে এবার শেষ করে দেন, কারণ আমি এখন কিছু বুঝতে পারি না। এই যে মুডে আছি কিছু বুঝতে পারছি না। আমার শরীরের ক্ষতিটা 2 ঘন্টা পর থেকে আরম্ভ হবে। যখন ওষুধের ঘোর কেটে যাবে তখন যে কি কষ্টে আমি থাকবো। আমার কাছে যারা থাকে তারা কাঁদতে থাকে আমার অবস্থা দেখে। সেজন্য হাত জোর করে বলবো, যাদের নিয়তের গন্ডগোল থাকবে তারা দয়া করে আমাকে দাওয়াত করবেন না। যদি নিয়ত পাক্কা সচ্চা থাকে যে আমার জলসা সারা রাত হোক আর নাই হোক, অন্য বক্তা আসুক আর নাই আসুক, আসলাম হাবিব সাহেবকে আমি 12টা পর্যন্ত রেখে বিদায় করে দেব, তারা আমাকে দাওয়াত করবেন। কিন্তু যাদের নিয়তে বা মজবুরি হয়ে 12টার পর তুলবার জন্য চেষ্টা করছেন তারা দয়া করে আমাকে ডাকবেন না, আমাকে এই কষ্ট দেবেন না। আমার কষ্টটা আমি বুঝতে পারি, কষ্টের ভাগ কেউ নিতে পারে না। আপনাদের আনন্দ দিচ্ছি, এর ভাগ আপনারা সবাই পাচ্ছেন, কিন্তু কষ্টটার বেলায় কেউ নেবে না, সেটা কেবল আমি বুঝবো। তাই আপনারা আমাকে দয়া করে আর এরকম কষ্ট করার জায়গায় আনবার চেষ্টা করবেন না। আমি জলসা ছেড়ে দিয়েছি এই ভয়ে, কারণ গলা সুন্দর, আপনার হয়ে গেলে লোক পালাবে। কুল গাছ থাকলে যেমন সবাই ঢিলা মারে, সুন্দরী মেয়ে থাকলে সবাই তার দিক তাকায়। আসলাম হাবিবের গলার জন্যই এ হয়ে গেলেই লোক পালাবে, তাই কমিটি এনে এইভাবে শাসন করে। তাই আমি বাধ্যতামূলক জলসার জগৎ থেকে সরে যাচ্ছি। খুব দেখে শুনে বুঝে একটা দাওয়াত নেব, তাও তো এই ব্যবহার। তাহলে এবার আপনারা বলুন, আমার কি অফ হয়ে যাওয়া উচিত নয়? কারণ যে কষ্টটা আমি পাই সেটার কোনো ভিডিও করে কেউ দেখায় না। তাই ভাইরা, আমি হয়তো আপনাদের মন ভরাতে পারলাম না, দোয়া করবেন অন্য জায়গায় যেখানে আবার আছে তারা যেন ঠিক 9টা থেকে 12টা আমার টাইম রাখে, তাহলে সাকসেসফুল হব ইনশাআল্লাহ। বন্ধু, এবারে আমি একটু দোয়া করে নেবো। অধম পাপী বান্দা